আবার বলেন লাভ কার? ওয়ামান দাল্লা, যদি তুমি এগুলো না মানো, যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো, ওয়ামান দাল্লা, যদি তুমি নামাজ না পড়ো, ওয়ামান দাল্লা, যদি তুমি রোজা না রাখো, ওয়ামান দাল্লা, যদি তুমি যাকাত না দাও, ওয়ামান দাল্লা, যদি হজ ফরজ হলে হজ না করো, ওয়ামান দাল্লা, যদি তুমি জিহাদ না করো, ওয়ামান দাল্লা, যদি তুমি পর্দা না করো, ওয়ামান দাল্লা, যদি তুমি নাফরমানি করো, তাইলে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা, এর বাইরে আমি আর কিছু না। কি ভাই, চৌকিদার যে কি করে, পাবলিসিটি করে, পাবলিসিটি করে, ও চৌকিদারের কি কাজ বুঝেন নাই কথা? সে শুধু পাবলিসিটি করে, সে শুধু কি করে বলেন? সে শুধু পাবলিসিটি করে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন, ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম, যদি মানো তো তোমার লাভ, যদি না মানো আমি শুধুই ডর দেখানেওয়ালা, ভয় দেখানেওয়ালা, আমি শুধু কি। এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা কথা বলে দেই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো কানে দেওয়া, তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের। সুবহানাল্লাহ, আমার কাজ কি? কানে দেওয়া, কানে দেওয়া। আমাদের কাজ কি বলেন? আমাদের কাজ হলো কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া। আমরা 16 বছর ধরে চিল্লাইছিলাম রব ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের কাজ ছিল ওদের কানে পৌঁছে দাও। কি দেওয়া বলেন? আমাদের কাজ ছিল কি? 5 লাখ মানুষকে হত্যা করে 1 কোটি 20 লাখ মানুষকে উদ্বাস্তু বানিয়ে শেষ পর্যন্ত বাশার আল আসাদ টিকলো না, তাসের ঘরের মতো ভেসে গেছে। কিসের ঘরের মতো বলেন? একটা গুলি আর ছোড়ার সুযোগ পাইল না, একটা গুলি, তাসের ঘরের মতো কি ভেসে গেছে। পৃথিবীতে সব বাতিল এমনই হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ওই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। কি বলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যে সকালে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও এই দিন আর এই রাত আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 6টা 58 বাজে, এখন আমরা পড়বো, দেখি কতক্ষণ সময় লাগে। 6টা 58। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق
من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 58 শুরু করছি এখন কয় মিনিট 3 মিনিটে যথেষ্ট হবে 2 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজ থেকে পড়বো তো জওয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছো আর মুরব্বীরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়বো তো নিশ্চিত করেন ফজরে 9 বার সন্ধ্যা 9 বার ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করে হ্যাঁ মাগরিব পড়ে যে ওয়াজে বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি কি এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ এই লোকটা সোজা জান্নাতি আজব কি বলছি ওই দিন ওই রাতে যদি মরে জান্নাতি আপনার মোবাইলে আদিয়ার মধ্যে দিয়া সাইয়্যিদুল ইস্তিগফার বলে দেন দেখবেন বের হয়ে যাবে উচ্চারণ সহ তরজমা সহ আপনাকে শিখিয়ে দিবে এটাকে কি বলে সাইয়্যিদুল ইস্তিগফার আশেপাশে সব মসজিদে 7:15টা জামাত 7টা আজান হয়ে গেছে আপনারাও 7:15টা দেন অসুবিধা হবে না হ্যাঁ ওই যে আজান দিতেছে মানুষ আপনারা দেন 7:15টা দেন তো 15 মিনিট আরেকজনকে ওয়াজ দেন আমি আজানের পর আর ওয়াজ করতাম না ওখানে 7:15টায় নামাজ পড়বে আশেপাশে মসজিদে মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনে ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে ফেলি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই পূর্ণাঙ্গ ইসলাম হবে না পূর্ণাঙ্গ ইসলাম কি এই সব লাগবে সব কি লাগবে এই মুরব্বি কইব আমি জিহাদ করুম কেমনে মুরব্বি কইব আমি জিহাদ করুম কেমনে আম্মের যেই কামের জিহাদ আছে আমি সেই কাম করব আরে কথা বলেন না ড্রাইভার বলবে আমি জিহাদ করব তুমি ড্রাইভ দিয়ে জিহাদ করবা ডাক্তার বলবে আমি জিহাদ করব কেমনে তুমি ডাক্তারে দিয়ে জিহাদ করবা ইঞ্জিনিয়ার বলে আমি জিহাদ করব কেমনে ইঞ্জিনিয়ার দিয়ে জিহাদ করবে আরে সুবহানাল্লাহ বলেন আমারে বলবেন যে আপনি করবেন কেমনে আমি আপনাদেরকে বইলা জিহাদ করব কি জি বুঝাইতে পারছি আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা ওটার নাম হলো মাদ্রাসা
আরে সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে, আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এবার ইবাদতের মধ্যে কি আছে? ইবাদতের মধ্যে ফরজও আছে, ইবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে, ইবাদতের মধ্যে কালেমাও আছে, ইবাদতের মধ্যে নামাজও আছে, ইবাদতের মধ্যে রোজাও আছে, ইবাদতের মধ্যে হজও আছে, ইবাদতের মধ্যে যাকাতও আছে, ইবাদতের মধ্যে পর্দাও আছে, ইবাদতের মধ্যে জিহাদও আছে। কোনটা আছে কোনটা নাই? জোরে বলেন, বলেন সব আছে। কি লাগবে? তাহলে এক শব্দ দিয়া যেন পুরা কোরআন বলছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। আল্লাযী হারামাহা, যেই রব নাকি এই শহরকে সম্মানিত করেছেন। এবার তিনি বলেন ওয়ালাহু কুল্লু শাই, জানো তুমি যার ইবাদত করবা তিনি কে এটা একটু চিনে নাও। ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সব যার মালিকানায়। সব কার মালিকানায়? তাহলে আমি কার গোলাম? বলেন ওয়ালাহু কুল্লু শাই এর গোলাম। বলেন ওয়ালাহু কুল্লু শাই। একজনের কাছে $10 কোটি আছে, $10 কোটি। আচ্ছা, আপনি তার জুতা সিধা করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আপনি তার চাকরি করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আরে বুঝেন নাই কথা? তার দোকানের ম্যানেজার হওয়াকে আপনি কি পরিমাণ গনিমত মনে করবেন? তো যদি $10 কোটি ওয়ালার খেদমত করাকে আপনি গনিমত মনে করেন, আচ্ছা $10,000 কোটি ওয়ালা হইতে কি অবস্থা হইতো? $10 লাখ ওয়ালা হলে কি অবস্থা? $10 লাখ কোটি ওয়ালা হলে কি অবস্থা হইতো? তো যিনি ওয়ালাহু কুল্লু শাই কত কোটি ওয়ালা? আরে সুবহানাল্লাহ বলে না। তো তার ইবাদত করব না কার ইবাদত করব? বলেন ওয়ালাহু কুল্লু শাই। আবার বলো বন্ধুরা, একটু বুঝো, জওয়ানরা একটু বুঝো। আমি যার ফজরের নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার জোহর পড়ছি, আমি যার কথাগুলো ফেরি করছি, সুবহানাল্লাহ, আমি তো ফেরিওয়ালা। আমরা তো তার ফেরিওয়ালা। আমরা তো কার ফেরিওয়ালা? আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা। বাহ। ওয়ালাহু কুল্লু শাই, পড়েন ওয়ালাহু কুল্লু শাই। অর্থ কি? সারা দুনিয়াতে যা আছে সব যার, সব কার? তাহলে আমি কার নামাজ পড়বো? ওয়ালাহু কুল্লু শাই। কার তাবলীগ করব? এজন্য আমরা সাত সাবের তাবলীগ করি না, আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের তাবলীগ করি। আমরা কার তাবলীগ করি বলেন? কি বলে না বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া, খালেককে বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন? এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে, মরে যাবে। বাস্তব না বাস্তব বলেন? ব্যক্তির পিছনে ছুটবো না ব্যক্তির মালিকের পেছনে ছুটবো? কি ভাই? ওয়ালাহু কুল্লু শাই বলেন। তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে যা আছে সব যার, আমি যেন তার ইবাদত করি। এবার রব্বুল আলামিন বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে দিল দিমাগ থেকে মেনে নেই। সুবহানাল্লাহ। আন আবুদা মানে সমস্ত বন্দেগীগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই। আর ওয়ান আকুনা মিনাল মুসলিমিন মানে হলো সমস্ত ইবাদতগুলো যেন দিল থেকেও মেনে নেই। সুবহানাল্লাহ, আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নম্বরে ওয়ান আতলুল কোরআন, আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে কারীম পড়ি। কে বলেছে কোরআন পড়তে? আবার বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন কোরআন পড়ি। ওয়ান আতলুল কোরআন, আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি।
কয়টা কাজ? 3টা। 1 নম্বরে আমি যেন তার ইবাদত করি, 2 নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই, 3 নম্বরে আমি যেন তার কোরআন পড়ি। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন? রব্বুল আলামিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার।